আফসানা শাহন অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন। আজকে আসলে অন্যরকম দিন। আমরা জানি যে সকাল থেকে এই ভারত এবং পাকিস্তানের যেই যুদ্ধ হোক অথবা সন্ত্রাস বিরোধী অভিযান যেটাই আমরা বলি না কেন তার দিকে নজর আপনাদের। যেটি আসলে জানবার আছে যে দুই দেশ দুই রকম বক্তব্য দিচ্ছে, কেউ যুদ্ধ, কেউ বলছে সন্ত্রাস বিরোধী অভিযান। এখন পর্যন্ত যে যতটুকু ঘটনা ঘটেছে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এই যে অবস্থানটি তৈরি হয়েছে পেহেলগামের ঘটনার বেশ কিছুদিন পর, সেটি বন্ধ বা সেটি না হবার মতো আসলে কোনো উদ্যোগ কোনো দুই দেশের মধ্যে ছিল কিনা? আসলে যেটি হয়েছে যে পেহেলগামে যে ঘটনাটি ঘটেছে তারপর পাকিস্তান কিন্তু যখন ভারত প্রথমেই পাকিস্তানের দিকে পাকিস্তান থেকে পাকিস্তানি সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। পাকিস্তান বারবারই সেই অভিযোগ অস্বীকার করে আসছিল, তারা তদন্ত দাবি করেছে, সেটিও কিন্তু অস্বীকার করে ভারত অস্বীকৃতি জানিয়েছে তদন্ত বিষয়ে। কারণ তারা বলছে যে তারা একেবারেই নিশ্চিত যে হামলাটি পাকিস্তানের কাছ থেকে এসেছে, যদিও ভারত কিন্তু শেষ পর্যন্ত এই সপক্ষে, অর্থাৎ তারা যে দাবি করেছে পাকিস্তানি সন্ত্রাসীরা হামলা চালিয়েছে সেটির সপক্ষে কোনো সুস্পষ্ট তথ্য প্রমাণ। আফসানা শাহন, আপনাকে একটু থামাতেই হচ্ছে। আপনি যদি আপনার হেডফোনটি যদি খুলে আমাদের সাথে কথা বলেন, কারণ কিছুটা শব্দের জটিলতার কারণে আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। কি শুনতে পাচ্ছেন তানিয়া? জি জি। যেটি বলছিলাম যে যদিও ভারত দাবি করে আসছে যে পাকিস্তানের সন্ত্রাসীরা পেহেলগামে হামলা চালিয়েছিল, পাকিস্তান তাদের কাছে প্রমাণ চেয়েছে, সেই সুস্পষ্ট কোনো সুনির্দিষ্ট প্রমাণ ভারত যদিও উপস্থাপন করতে পারেনি বা চায়নি, কিন্তু পাকিস্তান কিন্তু তাদের অভিযোগ, ভারতের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিল। তারা জাতিসংঘের কাছেও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত, তিনিও জাতিসংঘে বলেছেন যে পাকিস্তানের পক্ষ থেকে যে একটি নিরপেক্ষ তদন্ত করা হোক, সত্যি পাকিস্তানের সন্ত্রাসীরা হামলা করেছে কিনা। কিন্তু এই যে হামলাটি হবে এইটার কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছিল, অর্থাৎ পেহেলগামে হামলার পর ভারতে উচ্চ পর্যায়ের যতগুলো বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছুদিন আগেই কিন্তু ভারতীয় সামরিক বাহিনীকে সর্বোচ্চ পরিমাণ এবং একেবারেই সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। তারা চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তানের বিষয়, এবং সেটি করা হয়েছে। আর পাকিস্তানেরও ভারতের যত কর্মকাণ্ড আছে সেগুলো দেখে পাকিস্তানেরও এই ধরনের একটা প্রস্তুতি এরই মধ্যে ছিল যে ভারত যে কোনো সময় হামলা চালাতে পারে, এবং এই বিষয়ে কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে আলোচনাও হয়েছে। কাজে বিষয়টি একেবারেই যে হঠাৎ করে হয়েছে কোনো আভাস পাওয়া যায়নি তেমন নয়। এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটবে এটার একটা ধারণা পাওয়া গেছিল, এবং যেহেতু পাকিস্তানের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল যদি আলোচনার মাধ্যমে বা তদন্তের মাধ্যমে এই সংঘাতটা এড়ানো যায়, কিন্তু সে ধরনের কোনো আহ্বানে ভারতের পক্ষ থেকে সাড়া দেওয়া হয়নি, যে কারণে শেষ পর্যন্ত সেই হামলার দিকেই গেল। আমরাও কম বেশি আপনাদের মাধ্যমে জেনেছি যে ভারতের প্রধানমন্ত্রী তো তাদের সেনাবাহিনীকে তৈরি থাকতেও বলেছেন। অনেকটা বলা যায় যে আভাস না পাওয়া গেলেও এক ধরনের প্রস্তুতির কথা আসলে কম বেশি আমরা দেখেছিলাম ভারতের পক্ষ থেকে। আরেকটি বিষয় হয়তো জানবো আপনার কাছ থেকে পরবর্তীতে, প্রশ্নটি রেখে যাচ্ছে, সেটি হচ্ছে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের এই হামলাকে বলেছে লজ্জাজনক, আবার অন্যদিকে ইসরায়েল ভারতকে সমর্থন করেছে। অর্থাৎ বিশ্বর নেতার যেসব দেশগুলো রয়েছে বা মোড়ল দেশগুলো যারা রয়েছে, নানা সময় বিভিন্ন দেশে তারা যারা যুদ্ধ বাঁধিয়ে রাখে তারা দুই দেশের পক্ষে আসলে অবস্থান করছে। এইটিকে আপনার কাছে কি মনে হয় যে নতুন করে বিশ্বের আরেকটি অংশে আবার যুদ্ধর পরিস্থিতি আসলে উস্কে দিচ্ছে কিনা? নিশ্চয়ই সেই বিষয়ে আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা জানবো।